নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। কাজ দিয়ে আপনি বলেন তো, বলেছে ওদেরকে ফিরিয়ে এনে আধার কার্ড দেবে। যদি পশ্চিম বাংলার লোক হয় তার আধার কার্ড করতে হবে কেন? শুধু ভারতীয়, তার তো আধার কার্ড আছে। যদি পশ্চিম বাংলার লোক হয়, পুরুষ মানুষটি গেছে কাজে, বাড়িতে অন্য লোকেরা আছে, বাবা মা আছেন, স্ত্রী আছেন, ভাইরা আছেন, স্বাস্থ্যসাথীর কার্ড তাদের থাকবে, বলছে স্বাস্থ্যসাথীর কার্ড করে দাও। বলছে জব কার্ড করে দিতে হবে। মলয় ঘটককে বলছে, চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে, আরেকটা দালাল আছে বীরভূমের স্বামী দিল, তাকে বলছে রাজ্যসভায় পাঠিয়েছে, বলছে তুমি ওকে জব কার্ড করে দিবে। জব কার্ড করতে হবে কেন? তার বাড়ির অন্য লোকের তো জব কার্ড আছে। জব কার্ড তো হয় ফ্যামিলি, একটা ফ্যামিলিতে তো জব কার্ড হয় 1+7, 1+5, 1+4। তার মানে যত রোহিঙ্গাকে এবং বাংলাদেশি মুসলমানকে অন্য রাজ্য তাড়াচ্ছে, উনি এখানে রাখবেন। ভারতীয়রা, সে হিন্দু হন আর মুসলমান হন, খুব সাবধান। আপনার রেশন খাবে, আপনার ল্যান্ড খাবে, আপনার বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে যাবে লাভ জিহাদের নাম করে। আর ভোটের দিন ভোট জিহাদ করবে, তৃণমূলকে ভোট করাবে, তৃণমূলের হয়ে ভোট লুট করাবে। যত মৃত অ্যাবসেন্ট আছে 4টের পরে লাইনে দাঁড়িয়ে 6টা পর্যন্ত ভোট করবে আর বিরোধীদের মাথা ফাটাবে। গতবার এই লোকসভা নির্বাচনে ধনেখালিতে আমাদের প্রার্থী প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে কিভাবে জুতো নিয়ে আক্রমণ করেছিল কারা, আপনার চোখের সামনে দেখেছেন। এইটাই হচ্ছে কারণ। আমি ভারত সরকারকে অনুরোধ করব, আপনারা যাদেরকে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা হিসেবে